দর্শক, জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, আজ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এর আগে আমরা বলছিলাম যে লাইন অনেকটা ছোট হয়ে এসেছে, তারা কি পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছেন তাদের চাহিদা অনুযায়ী? ইমতিয়াজ, দীর্ঘ সারি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। কয়েকদিন আগে যখন তেলের দাম বাড়িয়েছিল তারপর থেকে জ্বালানি সরবরাহও কিন্তু পাম্পগুলোতে দেখছি স্বাভাবিকই হয়ে এসেছে। সেই ক্ষেত্রে অপেক্ষার প্রহর কমে গিয়েছে, সরবরাহ তারা পর্যাপ্ত পরিমাণেই পাচ্ছে। কিন্তু ডিজেলের ক্ষেত্রে কিন্তু সরবরাহ চাহিদার তুলনায় কম। সেজন্য হচ্ছে তারা সীমিত পরিসরে বা সীমিত সময়ের জন্য শুধুমাত্র ডিজেলটা হচ্ছে সরবরাহ করতে পারছে, কিন্তু অন্যান্য যেসব জ্বালানি রয়েছে, অকটেন, পেট্রোল, এলপিজি গ্যাস, এইগুলো সরবরাহ একদমই স্বাভাবিক রয়েছে। যে আসছেন তাই সেই প্রয়োজন মাফিক পাচ্ছেন। আমি একটু ফুয়েল পাস নিয়ে যদি বলতে চাই, বিভিন্ন পাম্পে কিন্তু এরই মধ্যে ফুয়েল পাসটা কার্যকর করা শুরু করে দিয়েছেন পাম্প কর্তৃপক্ষরা, সেটাও সীমিত পরিসরেই। কারণ এখন পর্যন্ত মোটরসাইকেল চালক যারা আছেন তারা ফুয়েল পাসে এখন অভ্যস্তই হয়ে গিয়েছেন বলা চলে, কিন্তু প্রাইভেট কারগুলো কিন্তু এখন পর্যন্ত ফুয়েল পাস সম্পর্কে ভালোভাবে জানেন না, সেই সাথে প্রক্রিয়াটাও আসলে বুঝে উঠতে পারছেন না, যেহেতু নতুন করেই সরকার কয়েকদিন আগেই নির্দেশনা দিয়েছেন। সেই ক্ষেত্রে প্রাইভেট কার চালকরা একটু বিরক্তি প্রকাশ করছে। তাও শৃঙ্খলা ফেরাতে পাম্প কর্মীরা আসলে চাচ্ছেন যেন ফুয়েল পাস দ্রুতই কার্যকর করার জন্য, কারণ অবৈধ মজুদ যারা করছেন সেই ক্ষেত্রে হয়তো তারা এটা এড়াতে পারবেন। ইমতিয়াজ, এই ছিল রাজধানীর পরিবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আফরোজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী জ্বালানি তেলের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আফরোজা লামিয়া।